23 ফেব্রুয়ারি রাতে রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে বাড়ির সামনে গুলি করে 200 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাত দল। গুরুতর আহত ব্যবসায়ী আনোয়ার হোসেনকে মেডিকেলে ভর্তি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকাতির ভিডিও ভাইরাল হয়। নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এ ডাকাতির ঘটনায় শনিবার 6 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বাকি একজনকে ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার। গত মাসের 23 তারিখে রাত্র 11:15টার দিকে বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ী, উনার নাম আনোয়ার হোসেন, উনার বাড়ির সামনে একটি সশস্ত্র ডাকাতি হয় এবং উনার দাবি মতে 200 ভরি সোনা নিয়ে চলে যায়। সেই ঘটনা বিভিন্ন মিডিয়ায় ইনক্লুডিং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার লাভ করে এবং যে ঘটনাটি ভিডিও আকারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসে সেটা অত্যন্ত ভীতিকর এবং মানুষের মধ্যে ব্যাপক নিরাপত্তাহীনতার সৃষ্টি করে। সেই জন্য আমি এই ঘটনাটি, এই ডাকাতির ঘটনাটি উদ্ঘাটনের জন্য আমার যে ডিটেকটিভ ব্রাঞ্চ তাকে সর্বাত্মক চেষ্টা করে ডিটেকশনের দায়িত্ব দিই। গত মাসের 23 তারিখের ঘটনা, আজকে মার্চ মাসের 8 তারিখ নিবিড়ভাবে কাজ করার পরে আমরা এই ঘটনাটি উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় 7 জন জড়িত ছিল, তার মধ্যে আমরা 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, অবৈধ অস্ত্র, 2 রাউন্ড গুলি, স্বর্ণালংকার ও নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি, 2 রাউন্ড গুলি সহ, সাথে স্বর্ণ, বিকৃত স্বর্ণের মূল্যবান 2,44,000 টাকা এবং একটি ব্যবহৃত মোটরসাইকেল, 2টি মোটরসাইকেল ব্যবহার হয়, তার মধ্যে একটি মোটরসাইকেলও আমরা উদ্ধার করি। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যে রিং লিডার ছিল তার নাম হলো কাউসার, তারপরে খলিল, ফরহাদ, ব্যাকআপ ও রেকি পার্টিতে দায়িত্বরত ডাকাত ছিল সুমন, দুলাল চৌধুরী, 6 জনকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে অস্ত্রটি হচ্ছে 7.62 mm রিভলভার এবং গুলি, মোটরসাইকেল, এই সকল উদ্ধার করি। পুলিশ কমিশনার দাবি করেন, রাজধানীতে বড় ধরনের অপরাধ, খুন ডাকাতির ঘটনা কমে এসেছে। এই ডাকাতি মামলা উদ্ধার করতে যে ব্যাপক কাজ করার ফলে আমরা আরও অন্যান্য ডাকাত, তার মধ্যে অন্যতম 24 সালে ডাকাতি করে ফারহিন জুয়েলার্সে, সেটার মূল আসামি ইয়াসিন মাল, তারপরে দেলোয়ার, তাদেরকেও আমরা গ্রেপ্তার করি। আপনারা জানেন ডাকাতরা সংঘবদ্ধ থাকে এবং অ্যাক্টিভ থাকে এবং অনেকগুলি ডাকাতি করার গ্রুপও আছে। এই ঘটনাটি উদ্ঘাটন করতে যেয়ে আমরা ওই সকল ডাকাত দলকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং অচিরেই আমরা তাদেরকে গ্রেফতার করতে পারবো বলে সক্ষম হব। আটককৃতরা পেশাদার ডাকাত। গত বছর ফাহিম জুয়েলার্সে ডাকাতি সহ অনেকগুলো ডাকাত দল শনাক্ত হয়েছে বলেও জানান তিনি। আমি ঢাকাবাসীকে আপনাদের মাধ্যমে এই কথাটি বলতে চাই, এই আশ্বাস দিতে চাই যে এরূপ একটি বড় শহর, এই শহরে নানা পেশা, নানা গোষ্ঠীর এবং প্রচুর ভাসমান লোক, তারপরে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিয়ত লক্ষ লোক আসে, লক্ষ লোক চলে যায়। এরূপ একটি শহরে কিছু একটি ঘটনা ঘটলে আপনারা অবশ্যই আতঙ্কিত হবেন না। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের পাশে আছি, আমরা কাজ করে যাচ্ছি এবং ঘটনা ঘটলে আমরা সেই ঘটনা উদ্ঘাটনের জন্য যার পর নাই চেষ্টা করি। রমজানের 7 তারাবি 7টি হয়ে গেছে। তারাবির সময় মুসল্লিরা, ঢাকাবাসী তারাবিতে যান, আপনারাও যান, 1.5-2 ঘন্টা তারাবি লাগে। সেই সময়টাতে একটু
ও জনশূন্যতা বিভিন্ন রাস্তাঘাট এখানে সেখানে দেখা দেয়। সেই সময়টাতে আপনারা পুরুষ মানুষ অধিকাংশই তারাবিতে আসেন, আপনাদের বাড়ি ফ্ল্যাট দোকান আপনারা একটু সযত্নে রেখে আসবেন, নিরাপত্তাটা খেয়াল করবেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।